সবুজ পৃথিবীর দুনিয়ায় স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইমন হাসান ইমন। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভালো থাকুন এই কামনা সৃষ্টিকর্তার কাছে একবার নয় বারবার করি। তো বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ পিপাসা বাংলাদেশের এক আকর্ষণীয় জেলা চাঁদপুর। এটি বাংলাদেশকে এক অনন্য জেলা, যাকে বাংলাদেশের অনেক মানুষ, অনেক জেলার মানুষই চিনে থাকে ইলিশের বাড়ি চাঁদপুর বলে। আর এটি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের অন্যতম জেলা বললেও চলে। আর বর্তমানে আমি আছি চাঁদপুরের মেন শহর এবং মেন টাউনে। প্রত্যেকটি জেলাতেই কিছুটা জাঁকজমক থাকে, আর চাঁদপুরও তেমনটি আছে। আর আমাদের আজ গন্তব্য চাঁদপুর জেলা থেকে কিছুটা দূরে ফরিদগঞ্জ থানা। এই যে এখানে একটি শহীদ মিনার দেখা যাচ্ছে, অনেক বড়, মনে হয় পুরো চাঁদপুর জেলার যতগুলি স্কুল আছে সব এখানেই আসে। সামনেই দেখা যাচ্ছে এটি চাঁদপুর জেলার এক আকর্ষণীয় সৌন্দর্য। আপনি চাঁদপুর জেলা দিয়ে যদি ইউটিউব গুগলে সার্চ করেন তাহলে সর্বপ্রথম এটি আসবে। এটি মুক্তিযুদ্ধের এক অনন্য ভাস্কর্য, যেটি একটি পুষ্করিণীর উপর দাঁড়িয়ে আছে। এটির পিপাসা এটি দেখতেও অনেক মানুষ এখানে ভিড় জমায়। ছুটে চলেছি আমাদের গন্তব্যে ফরিদগঞ্জ থানার উদ্দেশ্যে। সেখানের গ্রাম, নান্দনিক সৌন্দর্য সব কিছুই তুলে ধরব আপনাদের মাঝে। এ দুনিয়ার সৌন্দর্যে কোনো শেষ নেই, আর কতটা যে তার সুন্দর তা বলে বোঝানোর মতো না। আর সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ সৃষ্টিকর্তা আমাদেরকে করে দিয়েছে বলেই আজ আমরা তা উপভোগ করতে পারি। যদিও এইসব সৌন্দর্য থেকে অনেকেই বিরত থেকে নানান খারাপ কাজে জড়িত। প্রকৃতিকে মিস করাটা মানেই প্রকৃতিকে ঐক্যবোধ উপভোগ না করা। সুন্দর আর সংস্কৃতি আর পাল্টা মুখোমুখি সব কিছুতেই সব কিছুর রং। ঠিক তেমনি আমাদের ভ্রমণটাও তেমনই এক রঙিন। জ্যাম লেগে আছে, হয়তো সামনে কিছু পুলিশও আছে দেখা যাচ্ছে। একটি নতুন যাত্রা আর নতুন ঐক্য, জাতির ঐক্যবোধ। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে সত্যিই আমি অনেক ভাগ্যবান। আর সেই ভাগ্য মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তার জন্য আমি তার কাছে লক্ষবার শুকরিয়া আদায় করি। যেহেতু শীতের দিন, তাই কিছুটা কুয়াশা আছে। বেলা 4টা বাজে, তারপরও কুয়াশায় ঘেরা শহর বলে কথা। রাস্তার মাঝখানে আছে পুষ্করিণী, ওই পারে কিন্তু রেল লাইন। আর চাঁদপুর থেকে চট্টগ্রাম, চিটাগাং সরাসরি ট্রেন দিয়ে যাওয়া যায়। রেল লাইনের সিস্টেম আছে। আর সৌন্দর্য তো বলে বোঝানোর মতো নয়, তা তো বলেছি। ছুটে চলেছি তো চলেছি, গন্তব্যে কখন পৌঁছাবো নিজেও জানি না। এখনো অনেকটা দূর আছে, দূরের কোনো শেষ নেই। এত দূর। এখানে দেখা যায় আবার ফায়ার সার্ভিসের টিমেদের
এখানে ফায়ার সার্ভিস কর্মীদের অফিস। এটা চাঁদপুর জেলার মনে হয়, এখান থেকে চাঁদপুর জেলার সমস্ত ফায়ার সার্ভিস দেওয়া হয়। এখানে তাদের মেইন অফিস, হেডকোয়ার্টার। চলতেছে তো চলতেছে, কখন জানি গন্তব্যে গিয়ে পৌঁছাবো নিজেও জানি না। তারপরেও ঢাকা থেকে আমার কিছুটা স্বস্তি লাগছে চাঁদপুরে পা রেখে। যতটা দূর যাই ঢাকায় ততটা দূরেই খালি গাড়ির শব্দ আর হর্ন। তার ভিড়ে যে আবার শান্তির আবহাওয়া কোথায় খুঁজে পাই তা জানা মুশকিল। তাই মাঝে মাঝেই প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতি উপভোগ করার টানে ছুটে যাই নানান জেলায়, নানান গ্রামে। যেহেতু এটি আমারই গ্রাম, ফরিদগঞ্জ থানা, তাই আর এখন ভাবছি যে নিজের গ্রামেই ঘুরে আসি আর আপনাদের মাঝেও শেয়ার করি সেই সৌন্দর্য। প্রায় 1-1.5 বছর পরে আবার নিজের গ্রামে যাচ্ছি, তাই কিছুটাও আনন্দ লাগছে, সৌন্দর্য লাগছে। এটি চাঁদপুর জেলার গোল চত্বর। আদৌ চলা শেষ হবে কখন তা নিজেও জানি না। ম্যাপে অনেকটা দূরে দেখাচ্ছে, যেহেতু অনেক আগে গিয়েছি তাই এখন ভুলে গিয়েছি। আমাদের সিএনজিটাও ছুটে চলছে, কিন্তু মাঝে মাঝে কিছুটা জ্যামও লেগে যাচ্ছে, যার কারণে থামতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই গন্তব্যে আমি অনেক কিছু উপভোগ করেছি, অনেক কিছু দেখেছি, অনেক সৌন্দর্য দেখেছি। যদিও 1-1.5 বছর আগে এসেছিলাম, তবে এখন অনেকটাই পাল্টিয়েছে। এমনটা আমার কাছে লাগে, হয়তো তাদের যারা এখানে থাকে তাদের কাছে লাগে না, কারণ আমি অনেক দিন পরে এসেছি। এটি মসজিদ, অনেক বড়, অনেক মানুষে হয়তো নামাজ পড়ে। আমার এখানে আবার ঢুকলো কেন? ও, সিএনজির গ্যাস পুড়িয়ে গেছে, তাই গ্যাস নিতে। এখান থেকে গ্যাস ভরে তারপরে আবার ছুটবো আমরা আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকুন।